নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি রিচ ফ্রুট কেক কিংবা প্লাম কেকের রেসিপি। আমার মনে হয় আজকের এই রেসিপিটা ট্রাই করলে আপনারা আর বাইরে থেকে কেক কিনে খাবেন না এবং সম্পূর্ণ এগলেস একটা রেসিপি যেটা কিনা কেকের ডিম দেওয়া কেককেও কিন্তু টেক্কা দিতে পারে। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা কেক বানাতে ভালোবাসেন বা যারা বেকার তারা কিন্তু অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন। আমার মনে হয় অ্যাজ এ বেকার হিসেবে আমি বলছি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি আ ক্যান্ডিড ফুডস তার মধ্যে আমি নিয়েছি এখানে পেঠা আর নিয়েছি রেইজিনস, ব্ল্যাক রেইজিনস, ক্র্যানবেরি আর টুটি ফ্রুটি। এখানে আমি অরেঞ্জ পিল আজকাল বিভিন্ন কালারের কিনতে পাওয়া যায় সেটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। তবে যদি আপনারা এটা না পান এখানে কিন্তু অরেঞ্জ জেস্টও দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস। এরই মধ্যে আমি এই ফ্রুটসগুলোকে সব ছেড়ে দেব। এটাকে ভালো করে আমি কুক করে নেব। এটা করে নেওয়ার কারণ হচ্ছে আমি এটা ইনস্ট্যান্টলি করছি বলে এই অরেঞ্জ জুসের মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো পুরো সোক করে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এটা ওভারনাইট সোক করে রাখতে পারেন। কিন্তু এটা ইনস্ট্যান্ট যদি আপনারা বানাতে চান আপনারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারেন। এখানে দেখুন জুসটা কিন্তু অলরেডি টেনে নিয়েছে ফ্রুটসগুলো। এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা 8 ইঞ্চ কেক টিন নিয়ে নিয়েছি। সেটাকে আমি এভাবে একটা ইকো বেক পেপার দিয়ে লাইন করে নিলাম। এখানে আমি নিয়েছি জিঞ্জার ক্যান্ডি। এটা আমি দিতে ভুলে গেছিলাম। এগুলোও কিন্তু এখন মার্কেটে পাওয়া যায়। আমি যেহেতু এটা এখনো গরম রয়েছে, আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যদি আপনারা এগুলো না পান তাহলে কিন্তু আপনারা এখানে যা জিঞ্জার পাউডারও ইউজ করতে পারেন। তবে এটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে মিশিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা বাটির মধ্যে এভাবে ছাঁকনি দিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি পরিমাণগুলো আর আপনাদের বলছি না, আমি কিন্তু সব লিখে দিয়েছি, আপনারা অবশ্যই ওখানে দেখে নিতে পারবেন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর দিয়ে দেবো এখানে বেকিং সোডা। আর যেহেতু এটা উইন্টার কেক সেজন্য এখানে কিছু স্পাইসেস আমাদের দিতে হবে। আমি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সিনামন পাউডার। আমি 1 টিএসপি থেকে একটুখানি কম দিলাম। আপনারা চাইলে 1 টিএসপিও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নাটমেগ পাউডার। আপনারা কিন্তু আমার কাছে পাউডার ফর্মে ছিল বলে আমি দিলাম। আপনারা কিন্তু নরমাল যে নাটমেগ হয় সেটাকেও ঘষেও দিতে পারেন এখানে। এবার এটাকে ভালো করে চেলে নেব। এই স্টেপটা কিন্তু একদম মিস করা যাবে না। এটা অবশ্যই করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা আমার কাছে একটু গোটা গোটা ছিল বলে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে যদি গুঁড়ো থেকে থাকে তাহলে আর ওভাবেই নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটার। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল, মানে হাফ বাটার আর হাফ তেলে করছি। আপনারা চাইলে ফুল বাটার কিংবা ফুল তেলেও করতে পারেন কিংবা আমার মতো এভাবে হাফ হাফ ইউজ করতে পারেন। এবার চিনির গুঁড়ো আর এই বাটার আর তেলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব যাতে একটা স্মুথ পেস্টের মতো হয়ে যায়। এই রেসিপিটা ভীষণ সহজ
এবং খুব কম উপকরণেই কিন্তু বানানো যায়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি। এবং যতটাই সহজ খেতে কিন্তু তার থেকে অনেক, অনেক বেশি সুস্বাদু। এবার এখানে ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম। যেমন আমি এখানে দিলাম ওয়ালনাট, কাজু আর অ্যালমন্ড কুচি। আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। আমি এখানে ময়দার মধ্যে দেওয়ার কারণ হচ্ছে সবসময় বাদাম কিংবা ড্রাই ফ্রুটস দিতে গেলে এটা আমাদের একটু আ ময়দায় ডাস্ট করে নেওয়াই ভালো। তাহলে এটা নিচে গিয়ে বসে যায় না। সেইজন্য আমি একেবারে ডাইরেক্ট ময়দার মধ্যেই এগুলো মিশিয়ে দিলাম। এবার এই ব্যাটারের মধ্যে অল্প, অল্প করে ময়দার ব্যাটারটা দিয়ে দেব এবং স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়তে থাকবো। আর এখানে কিন্তু আর আপনারা হুইস্কার ইউজ করবেন না। এটা কিন্তু হালকা হাতে স্প্যাচুলা দিয়েই করতে হবে। এখানে এটা ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার যেই ফ্রুটসগুলো সোক করা ছিল সেগুলোও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা রিচ ফ্রুট কেক সেইজন্য এখানে ফ্রুটসের পরিমাণ কিন্তু আমি অনেকটাই বেশি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো নিতেই পারেন। তবে উইন্টার কেকে যদি এরকম প্রত্যেক কামড়ে ফ্রুটস না পড়ে তাহলে কিন্তু ওটার মজাটাই আসে না। এখানে ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আজকে এটা ওভেনেই বেক করব। আমি অলরেডি কিন্তু ওভেনটা ১০ মিনিট ধরে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আমি আজকে 180 ডিগ্রিতে করব। আর মিনিমাম আপনারা 45 মিনিটস থেকে 50 মিনিট তো এটা লাগবেই, যেহেতু এটা অনেক বড় কেক হচ্ছে। তার থেকে বেশিও সময় আপনাদের কিন্তু লাগতে পারে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা চাইলে কিন্তু আগের দিন আমি যেভাবে কেক করেছিলাম আ গ্যাসের মধ্যে, আপনারা কিন্তু সেভাবেও এই কেকটা করতে পারেন। অনেকেই আজকাল মাইক্রোওয়েভেও কেক করেন। মাইক্রোওয়েভেও করলে আপনারা কিন্তু 180 ডিগ্রিতেই করবেন। এখানে আমি সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এটাও আমি একটু হালকা যেই ময়দা লাগা ছিল তারই মধ্যে কোট করে নিলাম। আর আমি এখানে এর ওপর সাজিয়ে দিচ্ছি। সাজানোটা আপনাদের ইচ্ছে মতো আপনারা যে যেভাবে চান কিন্তু সাজাতে পারেন। খাবে আপনাদের বাড়িরই লোক এবং আপনি যেভাবেই বানিয়ে দেন না কেন তারা খুব ভালোভাবেই খাবেন আশা করি। এটা একটু হালকা ট্যাপ করে নিলাম। এবার এটাকে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি। at least 40 মিনিটস এর আগে চেক করার কোনো প্রয়োজনই নেই। এখানে দেখুন এটা কিন্তু আমার মোটামুটি 55 মিনিটস মতো লেগেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। টুথপিক কিন্তু একদম ক্লিয়ার এসছে। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু ডিমোল্ড করব। এটা এখানে দেখুন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে সাইডটাকে একটু লুজ করে নিচ্ছি। এখানে দেখুন টেক্সচারটা কতটা সুন্দর এসছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর বেক হয়েছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতেই না, কেকটা কিন্তু খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমি এখানে সাজানোর জন্য একটুখানি আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি। এটা নট নেসেসারি। এখানে আমি কেকটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে এটা টেক্সচারটা কিরকম এসছে।
দেখুন কেকটা কত সুন্দর টেক্সচারটা এসছে আর কেকটা হয়েওছেও ঠিক ততটাই নরম আর খুবই টেস্টি। ডিম ছাড়াও এত সুন্দর একটা কেক বানানো যায়। আশা করি আপনারা এরকম অনেক রেসিপি পেয়েছেন। কিন্তু এটা কিন্তু ভীষণভাবেই একটা প্রফেশনাল রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান আর খুব ভালো মতো ছুটি কাটান। ধন্যবাদ।